হরে কৃষ্ণ। শুভ সকাল। সকলে আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাল আমি একটি দামোদর মাসের ব্রত অর্থাৎ দামোদর মাসটি শুরু হয়েছে, আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আজকে বলবো যে আপনারা সকলে দামোদর মাসে কি কি পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিলাভ হয়, আর এই এই কাজগুলো ভীষণ আমাদের ভক্তি জীবনের জন্য এবং আমাদের জন্য সবার জীবনের জন্য মঙ্গলময়। দামোদর মাস অর্থাৎ যেটাকে বলা হয় কার্তিক মাস বা এক পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা থেকে আর এক পূর্ণিমা পর্যন্ত। আর একটা হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে এক একাদশী, যেমন কালকের একাদশী থেকে সামনের একটা মাসের একাদশী। তো এই তিনটেভাবে দামোদর মাস বলা হয় বা কার্তিক ব্রত বা নিয়ম সেবার মাস, অনেকে অনেক কিছু বলে থাকেন। তো প্রথমেই বলবো, 1 নম্বর, দামোদর মাসে প্রথমে আমাদের স্নান থেকে শুরু করা উচিত। দামোদর মাসে খুব সকালে স্নান করা তো ভীষণ মঙ্গল, শরীরের সমস্ত রোগ শোক দূর হয় এবং বিভিন্ন ধরনের বিপদ কাটে। এটা অনেকেই হয়তো বলতে পারে যে অনেক রকমভাবে বিপদ কাটে। তো আমি প্রভুর কাছে একদম ক্লাসে শুনেছিলাম যে দামোদর মাসে সকালে যদি আমরা স্নান করে ভগবানের সেবা করি আমাদের অনেক রকম বিপদ কেটে যায়। তো সকালে প্রাতঃকৃত্য স্নান যদি ভোর 4টের মধ্যে করা হয় বা 4টে সাড়ে 4টের সময় তাহলে খুব ভালো, কিন্তু অনেকে আমরা পেরিয়ে উঠি না, তাই জন্য আমাদের সকলে সকাল 8টার আগে স্নানটা ভীষণ জরুরি। তো 1 নম্বর স্নান হয়ে গেল। 2 নম্বর কথা, তিলক সেবা। ভগবান শ্রীকৃষ্ণের এই অঙ্গে যদি নাম করে আমরা দ্বাদশ অঙ্গে, যে আমাকে দেখতে পাচ্ছেন এখানে অঙ্গে আরও দ্বাদশ অঙ্গে যে তিলক রয়েছে, সেই তিলক ধারণ করাটা ভীষণ জরুরি। কারণ এই যদি আমরা সারা বছর অনেকে আমরা তিলক করি না, কিন্তু এই মাসটা যদি আমরা তিলক করি তাহলে কিন্তু আমরা সারা বছরের তিলক লাভের ফল লাভ করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ প্রীত হন। তো তিলক ধারণ করা উচিত। তারপরে যেটা তিলক ধারণ করার পর আচমন, সেটা আমি আপনাদের একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো বা বলে দেবো। তো তারপরে কি, তুলসী সেবা। তুলসী সেবা অবশ্যই স্নান করে তুলসী মহারানীর কাছে অবশ্যই জল দান করবেন, যেটা ভীষণ মানে পরম মঙ্গলময়। এবং তুলসীর স্নান মন্ত্র বিভিন্ন ধর্মগ্রন্থে পেয়ে যাবেন, বা কিংবা আপনারা নেটেও বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যেতে পারেন এই তুলসী মহারানীর প্রণাম মন্ত্র। তো আপনারা এটা করতে পারেন। তারপরে আপনারা তুলসী মহারানীর স্নানের হয়ে গেল। তারপরে আপনারা কি করবেন, ভগবানের সেবা যে যেমনভাবে পারবেন ভগবানের, মানে আপনাদের প্রত্যেকের বাড়িতে বিগ্রহ আছে, আলেখ্য আছে, ভগবানকে মুছিয়ে সুন্দর করে আলেখ্য নতুন জামা অবশ্যই এনে দেবেন ভগবানকে এই মাসে। ভগবানের জন্য একটু নাড়ু বানিয়ে ভগবানের ভোগ রাগে প্রত্যেক দিন একটা করে সুন্দর সুন্দর নাড়ু বা একটু কিছু মিষ্টি জাতীয় বানিয়ে রেখে সেটাকে দেওয়া, ভগবানের অঙ্গরাজ করা, শৃঙ্গার করা, তারপরে ভগবানের সুন্দর সুন্দর পোশাক সাজগোজ এসব করে দেওয়া, স্নান করানো, সব কিছু করে ভগবানের আরতি করা। আরতিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আরতির মাধ্যমে কিন্তু আমাদের উদ্ধার লাভ হয়, এবং আরতি যিনি করেন এবং যিনি দর্শন করেন তিনি একই ফল লাভ করতে পারেন। এবং মনে হতে পারে যে আরতি আমি করছি উনি করছে না, এটা হয় না, না, আরতি দর্শনেও একই লাভ হয়। তো আমি পরে ভিডিওতে আরও অনেক কিছু বলবো। হরে কৃষ্ণ। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।